বন্ধুরা, আমি আছি একটি নেপালি কলার বাগানে। নেপালি কলা বলা হয় এটাকে, সাগর কলার আর একটা জাত এটা নেপালি কলা। এটা ছড়িটা খুব বড় বড় হয়, এটা ছড়িটা খুব আপনার গাছ যত বড় লম্বা হয়, প্রায় ছড়ি সমপরিমাণ লম্বা হয়। এই জন্য এটাকে আপনার গাছ যত বড় ছড়ি তত বড় এটাকে বলা হয়, এরকম একটা বিষয় আর কি। তো সমপরিমাণ লম্বা না হলেও কাছাকাছি থাকে, ঠিক আছে, গাছের কাছাকাছি থাকে। এই দেখেন একটা ছড়ি একদম গাছের যে গোড়ায় চলে গেছে, দেখতে পাচ্ছেন? তো এরকম একটা বিষয় আর কি। তবে এটা এই কলার গাছটা এই বাগানটা করলে আমরা কৃষকের কিছু সুবিধা লাভ আছে। দাম একটু কম হইলেও লাভ আছে, কারণ ছড়ি বড় বড় ছড়ি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনার যত্ন একটু কম করলেও চলে। আর এটার খরচ একটু কম হয়। কীরকম খরচ কম হয়, এটা কিন্তু আপনার খুঁটি যে দিতে হয়, ছোটো ছোটো খুঁটি দিলেই হয়। গাছ যেহেতু খাটো, ছোটো ছোটো খুঁটি দিলে চলে, আপনার খরচ একটু কম হয়। আর আপনার খুব বেশি বাঁশের প্রয়োজন হয়, খুব বেশি খুঁটির প্রয়োজন হয় না। খুঁটি দিলেও আপনার খাটো খাটো খুঁটি ছোটো ছোটো বাঁশ দিয়ে দিলে চলে। বিভিন্ন ডালপালা দিয়ে খুঁটি দিতে পারেন, ঠিক আছে। ছোটো ছোটো অন্য অন্য গাছের যে কাঠ গাছ আছে ওগুলো ডালপালা দিয়ে খুঁটি দিতে পারবেন, কারণ এগুলো খাটো খাটো খুঁটি দরকার হয়, লম্বা খুঁটি দরকার হয় না। আর ঝড় বৃষ্টি যে হয়, ঝড় বৃষ্টি তো মানে এগুলোতে আপনার গাছের ক্ষয়ক্ষতি কম হয়, গাছ খাটো খাটো এই জন্য ক্ষয়ক্ষতি কম হয়। আর লম্বা লম্বা যে গাছগুলো আছে, সাগর কলা আছে, অন্যান্য জাত যারা আছে আপনার কলা চাষ করে, ওদের কিন্তু গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝড় তুফানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এগুলো কিন্তু ক্ষয়ক্ষতি একটু কম হয়, যেহেতু খাটো, ঝড় তুফানে বাতাস কম লাগে, এই জন্য একটু ক্ষয়ক্ষতি কম হয়। তো একদিক দিয়ে এদিক দিয়ে ভালো, এদিক দিয়ে আপনার অনেক সাশ্রয় হয় এবং আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। এই জন্য আমরা এই জাতটা করতে পারেন। এই জাতটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এখান থেকে কিছু চারা নিব। এই বাগানটাতে আজকে আসছি দেখার জন্য। ধন্যবাদ।